হ্যাঁ, গুড নাইট বলবো না গুড ইভিনিং বলবো বুঝতে পারছি না। বন্ধুরা, এখন আমাদের খাওয়া প্রায় হবে হবে ভাব। এই সময় শুনলাম এ দেখো ডাল সিদ্ধ করা আর পেঁয়াজ ফোড়ন দিলাম, জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন, কাঁচা লঙ্কা ফোড়ন। এখন একজন অতিথি আসছে, বড় অতিথি, বড় আমার অতিথি কে জানো? আমার একমাত্র প্রিয় জামাই। তাড়াতাড়ি করে কী করবো, আমাদের প্রায় খাওয়া কমপ্লিট বলতে গেলে আমার বাকি আছে। তাই কী করবো, এখন তাড়াতাড়ি করে সেই বেগুন ভাজলাম আর ডাল বসে দিই। চাল ভিজিয়ে রেখেছি, দেখো চালটা ভিজিয়ে রেখে দিয়েছি। এই যে বেশি সময় হয়নি, 10 মিনিট হয়েছে, চালটা ভিজিয়ে রেখে দিয়েছি। যেমন বাঁশকাঠি চাল হয়ে গেছে, এই চাল খাই আমরা, না ভিজালে ভাত ভালো হয় না। ভিজিয়ে রেখে দিয়েছি। এদিকে বেগুন ভাজা হয়ে গেছে, এদিকে আলু ভাজছি। দেখো চাকচাক করে আলুটাকে, চাকচাক করে আলুটাকে ভাজছি, ঠিক আছে? একটা গুটি না হলে এপিট হয়ে গেছে। এই চাকচাক করে আলু ভাজা আর বেগুন ভাজা হয়ে গেছে আমার। আর দুপুরবেলা পটল ভাজা, মাছের ঝোলগুলো আমাদের খাওয়া হয়ে গেছে। আর হচ্ছে ডাল করেছিলাম, পটল ভাজা করেছিলাম, ঢ্যাঁড়স ভাজা করেছিলাম, ওই যেটা আছে পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা আর মাছের ঝোলটা আমরা খেয়ে নিয়েছি। আমি ভাবছি রাত্রেবেলা আমার এই ভাত ভালো লাগে না, আমি ভাবছি কী খাবো ভাবছি। এবার হঠাৎ করে ফোন করে বলছে এখন আসছে, আমি কী দেবো সমস্ত রেখে দোকানে ফোন করলাম, রেস্টুরেন্টে ফোন করলাম যে কি কিছু পাওয়া যায় কি না। ও বিরিয়ানি খেতে ভালোবাসে, কিন্তু সবাই বলছে দোকান বন্ধ করে দেয় 10টার সময়। এখন ফোন করে কী করে পাবো? সত্যি কথা, 10টার সময় তো সকল ফোন বন্ধ করে দেয় দোকান। পেলাম রাতে কী করবো অবস্থা। ডাল, মুসুর ডাল বসালাম আর এই আলুগুলো দেখি সিদ্ধ হয়ে গেছে, আর একটু ভিজে রেখে দিই। এই আলু ভাজলাম, ডালটা হচ্ছে, আবার ভাত বসিয়ে দেবো। আর এই দুখানা ডিম নিয়ে এসেছি, এই ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে মামলি করা হবে। নিমকি সর আমার ফ্রেন্ডদের বেগুন ভাজা দেখাই। আর দেখো এই বেগুনগুলো ভেজে রেখেছি, দেখেছো? এই এখন করলাম, তাড়াতাড়ি করে করলাম, করে এবার আসবে, এক্ষুনি ঢুকবে ও। আমি তাড়াতাড়ি করে রেডি করছি, ভাতটা বসিয়ে দিয়ে আলুটা ভাজা এবার ডাল প্রায় হয়ে গেছে। ডালে একটু সামান্য একটু মিষ্টি দেবো আর লবণটা চেক করবো, করে নামবো। ও তাছাড়া আবার এই দুখানে ডিম সিদ্ধ হয়েছে, একটা মেয়ের বাবা খাবে। আমি যেহেতু দুপুরটা খেয়েছি, আমার ডিম ভালো লাগে না, তাই মেয়ে আর মেয়ের বাবার দুটো ডিম সিদ্ধ করা হয়ে গেছে, সব কিছু রেডি করা হয়ে গেছে। হঠাৎ ফোন করছে, ও অফিস থেকে পুরো আসছে এখানে। বলো অবস্থা, এখন কি করি, হাতের মাথায় তাড়াতাড়ি করে যা পেয়েছি তাই রান্না শুরু করে দিচ্ছি। তাড়াতাড়ি হয়ে এসতে যায়, এবার ডালটাও হয়ে গেছে, একটু ঘন করে দিয়ে নামিয়ে দেবো। আলু ভাজাটা একটু টাইম নিচ্ছে, কারণ ওটা চাকচে করে কেটেছি তো, একটু টাইম নিচ্ছে। তাহলে একটু লবণ কম। দেখো আমরা কী লবণ খাই, দেখো সন্দ লবণ খাই আমরা, লবণ কম লাগলে তাই একটু দিলাম। আমরা সন্দ লবণ খাই, এমনি লবণ, সাদা লবণ খাই না। আর ঘর মুছতে আমরা সাদা লবণ ব্যবহার করি। একটা টোটকা তোমাদের বলি বন্ধু ফ্রেন্ড, তোমাদেরকে বলি একটা টোটকা। ধনতেরাসের দিন কিছু কেনো না কেন একটা ঝ্যাঁটা লবণ কিনো। ওই যে লবণটা কিনছে না, ওই লবণ দিয়ে সারা বছর ঘর মুছবে। ঘর মোছার সময় 1 চিমটে করে লবণ জলে দিয়ে দেবে, দিয়ে তারপরে তুমি ঘর মুছবে, তোমার বাড়ি যত নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে, বুঝেছ? আমি এই করি প্রত্যেক দিন। আমাদের যে কাজ করে মেয়েটা, ওকে বলি তুই এইগুলো দিয়ে ঘর মুছবি। ও প্রতিদিন মুছে, না আমি একটু কথা বলে লাভ নেই, ও প্রতিদিন মুছে ঘরটা। দেখি দেখো, আমি বললাম কুকারে বসিয়ে দিই, মেয়ে বললো না মা চালটা কুকারে বসালে ভালো হবে না। দেখো এবার আমি ওই জল দিয়ে ভাত করে দিচ্ছি।
Press and hold mode volume keys for 3 seconds till you stop back. দেখো তোমরা মামনি দেখতে থাকো তোমরা। এখন রাত বাজে 11টা। না না, কটা বাজে দেখো তোমরা, 11:30, 11:25। এখন দোকানে কিচ্ছু পাওয়া যায় বলো? ও তো বিরিয়ানি খেতে ভালোবাসে, বিরিয়ানি পাবো নাকি এখন? বাপরে, এখন তোমরা খেতে বসি, এরকম সময় আমরা খেতে বসি। দেখো চাল জল্লা হয়ে গেছে, ডাকু কিন্তু জলে 3 করে চাল নিই, মানে 200 গ্রামের ছোটো হবে। একটু জল বেশি না হলে না ভাতটা ভালো হয় না। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। সব ফ্রেন্ডকে জানাই গুড নাইট বা। অবশেষে দেখো কি মেনু আজকে এই রাত 12টার সময়। আলু ভাজা, বেগুন ভাজা, ঢ্যাঁড়স ভাজা, ডিমের মামলেট, 2টো ডিমের মামলেট, ঢ্যাঁড়স ভাজা, ডাল, এই হচ্ছে, আর ভাত আছে গ্যাসের উপর বসানো, উঠতে আছে ভাত। এই হচ্ছে রাত 12টার মেনু আমার। ঠিক আছে, ডাল, ঢ্যাঁড়স ভাজা, 2খানা ডিমের মামলেট, পটল ভাজা, আলু ভাজা আর বেগুন ভাজা। দেখো তোমরা। ঠিক আছে বন্ধুরা, গুড নাইট, ভালো থেকো তোমরা সবাই, আমার ভিডিওগুলো দেখো। ঠিক আছে, দেখেছো চট জলদি রান্না অবস্থা। যদি কারো লাগে আমাকে অর্ডার করবে, আমাকে করে পাঠিয়ে দেবো। রাত 12টার মেনু। ঠিক আছে, বাই। আবার বন্ধুরা, অনেক ফ্রেন্ড আমার ঘুমিয়ে পড়েছে, আর এখনও যারা জেগে আছে তাদের জন্য শুভেচ্ছা। রাতের শুভেচ্ছা রইল। আমার এই সমস্ত খাবারগুলো সকালে উঠে দেখো, সকালবেলা ভিডিওটা ছাড়বো, এখন আর ছাড়ছি না, তোমরা দেখো। ঠিক আছে, রাখলাম বন্ধুরা, সবাই ভালো থেকো, বাই।